मुकं करोति वाचलं पंगुलं हयतगिरिं यत्कृपा तमहं वंदे परमानंद माधवम श्रीगुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरम नमः। तो आज के आमादेर नरसिंह कथार द्वितीय अधिवेशन गतकाल के आमरा हिरण्याक्ष बध सम्पर्के श्रवण करेছিলাম। तो कथार प्रारंभ आमी गतकाल के जे भगवान सबार प्रति समभावापन्न जरा असुरेरा तारा भगवान कृपा लाभ करछे, तारा कृपा लाभ करछे, तारा असुरेरा कृपा लाभ करछे। भगवान खाते तारादेर मृत्युर फले तारा समस्त पापकर्म থেকে मुक्त হচ্ছে। भगवान के सामने देखे भगवान के दर्शन करे ताদের मृत्यु হচ্ছে। तो সেই সম্পর্কে দুই তিনটা শ্লোক যেটা শুকদেব গোস্বামী বলেছেন আমি একটু পুনরাবৃত্তি করতে চাইছি। তো বলছেন তস্মাৎ বৈরানুবন্ধন নির্বৈরেণ ভয়েন বা স্নেহাৎ কামেন বা যুঞ্জত কথঞ্চিত न इच्छते पृथक। বলা আছে অতএব বৈরীভাব বা নির্বৈর বা বৈরীভাব বিহীন বা ভক্তিযোগ ভয়ে ন ভয় স্নেহাত কামে না স্নেহ অথবা কাম এর যে কোনো একটি উপায়ে যদি ভগবান সঙ্গে বদ্ধজীব তার মনকে একাগ্র করতে পারে তার ফলে কি হবে না সে একই ফল পাবে। সে ভয়তে ভগবান সঙ্গে যুক্ত হোক, সে বৈরী ভাবে যুক্ত হোক, ভক্তিভাবে যুক্ত হোক, কেননা যে ভগবান তো আনন্দময়। কালকে আমি বর্ণনা করেছি তিনি আনন্দং ব্রহ্ম আনন্দময় ব্যাসাত। ভগবান আনন্দময় হওয়ার দরুন তার শত্রু বা মিত্র দ্বারা তার কোনো প্রভাব থাকবে না। তো যেইভাবেই ভগবান সঙ্গে যুক্ত হলে হোক যেন তেন প্রকারে না। তা আবার বলছেন যথা বৈরানুবন্ধন, এটা বলার পরে যে তস্মাৎ বৈর অনুবন্ধন নির্বৈরে না, বৈরী ভাব হোক বা ভক্তিভাব হোক যে কোনোভাবে যুক্ত হলেই তার কল্যাণ হবে। এটা হলো কথা। বিভিন্ন মাত্রার কল্যাণ হতে পারে। ভগবানের সঙ্গে যে যেভাবে সম্পর্কিত হবে তার সেই রকম কল্যাণ পাবে। সবাই একই রকম কল্যাণ পাবে না। অর্থাৎ ভক্ত ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যেই কল্যাণ পাবে অসুর সেই কল্যাণ পাবে না, কিন্তু সবার কল্যাণ হবে। তখন আবার যথা বৈরানুবন্ধন মর্ত্য তৎময়তা ইয়াত। তৎময়তা মানে বৈরীভাবে ভগবানের প্রতি বৈরভাবাপন্ন হয় যেভাবে তার তৎময়তা মানে তার চিন্তার তন্ময়তা ভাবটা, হ্যাঁ সে ভগবানের চিন্তনের তন্ময়তা ভাবটা ন তথা ভক্তিযোগ ন ইতিমে নিশ্চিতামতি। নারদমুনি বলছেন যে ভক্তির যোগের দ্বারা তার লাভ করা যায় না, সেটাই আমার নিশ্চিত বিচার। তো নারদমুনি বলতে চাইছেন যে আমার ভক্ত নিজে তো ভক্ত তিনি, হ্যাঁ তো নারদমুনি যে অসুরদের থেকে নিকৃষ্ট তা নয়, কিন্তু তার দৈন্য প্রকাশ করে বলছেন যে এই দৈত্যরা অসুরেরা ভক্তের কাছ থেকে তন্ময়তা বেশি প্রাপ্ত হয়। ফল কি লাভ হবে গতি কি লাভ হবে এটা আলাদা ব্যাপার, কিন্তু তন্ময়তা অর্থাৎ ভগবান চিন্তনটা তার মধ্যে আর গভীর থাকে। তো সে কথাকে সুস্পষ্ট করে ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলছেন মনমনা ভব মদভক্ত মদ যাজি মাং নমস্কার। তিনি বলছেন মনমনা অর্থাৎ এই তন্ময়তা, আমার কথা চিন্তা করো, ধ্যান করো। কিন্তু এটাকে সুস্পষ্ট করতে কেউ হয়তো বলবে যে ভগবানের কথা ধ্যান করলেই তো হয়। রাবণ যেরকম ধ্যান করেছিল, হিরণ্যকশিপু ধ্যান করেছিল, চিন্তা করছিল, সেভাবে না। মনমনা কিভাবে না মদভক্ত, আমার ভক্তরা যেভাবে আমার প্রতি তন্ময়তা প্রাপ্ত হন সেইভাবে। তারপরে বলছেন কামাত দ্বেষাত ভয়াত স্নেহাত যথা ভক্ত ঈশ্বরে মনঃ
আবেশ্য তৎ অঘম হিত্বা বহব তৎ গতিঙ্গতঃ, বহবহ তৎ গতিঙ্গতঃ, বহু বহু তারা সেই গতিকে প্রাপ্ত হয়েছে, কৃষ্ণের কৃপা তারা লাভ করেছে। কীভাবে না কামাত, যে ব্যক্তি পাপকর্ম ত্যাগ করে গভীর মনোনিবেশ করে কেবল কৃষ্ণের চিন্তা করে তার মুক্তি পান, সে তার মনকে কৃষ্ণতে আবিষ্ট করতে পারে কামাত বা দ্বেষাত, ভয়াত, স্নেহাত, যেইভাবে করুক না কেন, ঠিক যেভাবে কামাত গোপীরা তারা কাম, গোপ্য হোক কাম, ভয়াত কংস ভয়তে, দ্বেষাত চেদ্যাত দেহ শিশুপালাদি দ্বেষ করে, তারপরে সম্বন্ধাত বিষ্ণুরা সম্বন্ধ, স্নেহবশত জুয়ম তোমরা পাণ্ডবরা স্নেহবশত, ভক্ত্যা বয়ম বিবাহ, ভগবানকে ভক্তি করে আমরা এইভাবে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে। তো ব্যাপার হচ্ছে যেই যেভাবে ভগবানের সঙ্গে যুক্ত হবে তার সেইভাবে কল্যাণ হবে। তো এই কথা এখানে বর্ণনা করা হয়েছে। তো সেটাকে আমি একটু আজকে সুস্পষ্ট করতে চাইলাম। তো গতকালকে আমরা আলোচনা করেছিলাম কিভাবে হিরণ্যাক্ষের মৃত্যু হয়েছে। তো হিরণ্যাক্ষের মৃত্যু শ্রবণ করে তো হিরণ্যকশিপুর কি প্রতিক্রিয়া সে কথা শুকদেব গোস্বামী বর্ণনা করে বলছেন, যেটা নারদ মুনি যুধিষ্ঠির মহারাজ কাছে বর্ণনা করেছিলেন। তো যখন হিরণ্যকশিপু শুনতে পেয়েছে যে হিরণ্যাক্ষের মৃত্যু হয়েছে, সে একদম মানে ক্রোধে অতিষ্ঠ হয়ে উঠেছে, মানে রেগে তার দাঁতকে কামড়ে ধরেছে, একদম ক্রোধে উদ্দীপ্ত হয়ে গেছে, তার রোষাগ্নি তার প্রজ্বলিত হচ্ছে, আর সে একদম তার শূলকে ধারণ করেছে, দন্ত উগ্রদৃষ্টি করে খুব ভয়ানক দর্শন করে, মানে অত তার যে ক্রোধ মানে পরিপূর্ণ প্রকাশ তার মধ্যে দেখা দিয়েছে। তার বর্ণনা করে বলা আছে যত ক্রোধান্বিত হয়ে গেছে কয়ে তো সবাইকে ডেকেছে, তার যারা চেলা চামুন্ডা পার্শ্বদ ডেকেছে, ডেকে একটা সুন্দর কথা বলছে এখানে। তো হিরণ্যকশিপু বলছে ভগবান অসুর এবং দেবতাদের প্রতি সমদর্শী হওয়ার স্বভাবটা পরিত্যাগ করে দিয়েছে। তো ভগবান বলছে যদিও সে পরম পুরুষ, এটা ইন্টারেস্টিং জিনিস, ব্যাপার হচ্ছে যদিও সে পরম পুরুষ, সে মায়ার বসে একটি অস্থির বালকের মতো কী করেছে না সেবা প্রলোভনে মুগ্ধ হয়েছে। যে একটা অসুর সাধারণ বালকের চকলেট দিলে লড্ডু দিলে সে তার পিছনে দৌড়ায়, এই দেবতা একটু স্তব স্তুতি করছে, সেবা করছে, আর তারা কি করছে ভগবান তার পক্ষপাতী করছে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সে অসুর হলে অন্ততপক্ষে জানে যে পরম ভগবান হচ্ছেন পরম পুরুষ, এইটুকু জ্ঞান তার রয়েছে। আর এটাও জানে যে ভগবান সমদর্শী, তা নাহলে সে বলতো না তিনি সমদর্শী হওয়া সত্ত্বেও তার সে স্বভাবটা পরিত্যাগ করেছে। তো বর্তমান অসুর তো তার হিরণ্যকশিপু আরো নিকৃষ্ট মনে হয়। হিরণ্যকশিপু তো আটলিস্ট মানত যে ভগবান একজন কেউ রয়েছেন, পরম পুরুষ কেউ রয়েছে। তো কিন্তু তার ভাব ছিল ভগবত বিদ্বেষ, ভগবত বিদ্বেষ ভাব ছিল। তো কিভাবে জানে যে ভগবান বিষ্ণু, সে মনে করেছে ভগবান বিষ্ণু অসুরদের সবসময় বড় শত্রু। তো কিভাবে মানে গোড়া থেকে নষ্ট করতে হবে, এই বিষ্ণুকে নষ্ট করে দিলে আর সব নষ্ট হয়ে যাবে। তো তাদের জন্য অসুর যারা, তাদের জন্য বিষ্ণু কপট স্বভাব, ভগবান বিষ্ণু কপটি। ভগবান বিষ্ণু বলেছেন তো যে ছলনাকারীদের মধ্যে আমি সব থেকে বেস্ট ছলনাকারী। তো ভগবান তো সব থেকে তো বেস্ট, সব দিকে তিনি বেস্ট। তো তখন তিনি বলছেন, নির্দেশ দিয়েছে রেগে তোমরা যাও, তো আমি বিষ্ণুকে সংহার করব,
আর তোমাদের কাজ কি না, বিষ্ণু যেই শক্তিতে শক্তিবান হচ্ছে, দেবতারা পূজা করছে, তো সেই যে ব্রাহ্মণীয় সংস্কৃতি, সে বৈদিক জ্ঞান, ক্ষত্রিয়দের শাসন, তপস্যা, যজ্ঞ, বেদ অধ্যয়ন, ব্রত, এই কাজ যারা করছে তাদেরকে সবাইকে সংহার করো। কারণ যখন বেদ অধ্যয়ন বন্ধ হয়ে যাবে, যজ্ঞ বন্ধ হয়ে যাবে, তখন কি ব্রাহ্মণ সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। তখন কি হবে না, দেবতারা শুকিয়ে যাবে, দেবতারা পূজা করতে পারে না ভগবান বিষ্ণুকে। তো এইভাবে আস্তে আস্তে কী হবে, সব শুকিয়ে যাবে। তো এখানে তাহলে কী কী ধর্মটাকে নষ্ট হবে, এরা সব জঙ্গলকে পুড়ে ফেলো, গাভী, ব্রাহ্মণ, বেদ, বর্ণাশ্রম ধর্ম যেখানে দেখব সেখানে গিয়ে সব আগুন জ্বালিয়ে দাও, আর জঙ্গল সব নষ্ট করে দাও। জঙ্গল মানে যত প্রকারের জিনিস রয়েছে, যে বৈদিক জিনিস, তাকে নষ্ট করে ফেলো। তো আমি যাব, আমি কি তপস্যা করে বিষ্ণুকে দেখছি, তুমি এদিকে এগুলো করো। আর এই কথা শুনে অসুরদের হাত তো সবসময় হাত চুলকাতে থাকে। মানে এই সেরকম নির্দেশ পেলে তাদের আনন্দ, তাদের আনন্দের উৎস হচ্ছে এইটাই। আর যখন তাদের প্রভুর কাছ থেকে নির্দেশ পেয়েছে, তারা গিয়ে যত গ্রাম, গোচারণ ক্ষেত্র, উদ্যান, কৃষিক্ষেত্র, অরণ্য, ঋষিদের আশ্রম, মূল্যবান খনি, কৃষকের আবাস, উপত্যকা সব তছনছ করে নষ্ট করতে, আগুন যে দগ্ধ করতে শুরু করে দিয়েছে। সব পাঁচিরকে ভেঙে ফেলছে, তো সব ভালো তোরণকে নষ্ট করে ফেলছে। বড় বড় ব্রিজ ছিল তখন, এই যে ব্রিজ তখনও মনে হয় সে সময় ব্রিজ ছিল, ব্রিজগুলো সব ভেঙে ফেলছে। আর ভালো ভালো ফলের গাছ, কাঁঠাল, আম, এগুলো সব কেটে ফেলছে। আর এইরকম অবস্থা দেখে আরও যজ্ঞভাগা দেবতারা যজ্ঞভাগ পাচ্ছে না, তারা সব বিচলিত হয়ে পড়েছে, কী ব্যাপার। আর যজ্ঞ কী কী হবে, ব্রাহ্মণদেরকে মেরে ফেলছে, বেদ অধ্যয়ন করে তাদেরকে মেরে ফেলছে, আর যজ্ঞকররা যত উপকরণ তাকে সব নষ্ট করে ফেলছে। তো তখন দেবতারা স্বর্গ থেকে এসে এখানকার ক্ষয়ক্ষতি কী হচ্ছে সব দেখছে। আর এইভাবে নির্দেশ দিয়ে অসুররা ওইদিকে সব তছনছ করা শুরু করে দিয়েছে। কিন্তু হিরণ্যকশিপু ও তো অত্যন্ত বিচক্ষণ সাধারণ মানুষ নয়। আর জয় বিজয় যখন অসুর হয়ে জন্মলাভ করেছে, যে বৈকুণ্ঠ দেখেছে, ও তো সাধারণ অসুর হবে না, না তো বিচক্ষণ অসুর, রাজনীতিতে তো খুব বিচক্ষণ। এই অসুরেরা না, তাদের কিন্তু মনের উপরে খুব নিয়ন্ত্রণ আছে, তাদের মন অনিয়ন্ত্রিত নয়, কিন্তু নিয়ন্ত্রণ আছে। কিন্তু সে নিয়ন্ত্রিত মন দিয়ে কী করে না, ইন্দ্রিয় ভোগে লাগায়। নিয়ন্ত্রিত মন দিয়ে যে ভগবানকে সেটা নয়, নিয়ন্ত্রণ মনটা নিয়ন্ত্রণ করবে, যার দ্বারা বেশি ইন্দ্রিয় ভোগ করতে পারবে। তো এই তো রাজনীতি ভালো জানে, সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল করেছে, ক্রোধান্বিত কন্ট্রোল করেছে, কারণ অবস্থাটা সামাল দিতে হবে না। এই ভাই মারা গেছে, আর তার সমস্ত, তার মা, ভাইয়ের স্ত্রীরা, এরা সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমনি কান্নাকাটি, সন্ধ্যাবেলা হয়ে গেছে, তাদের চারপাশে ঘেরে বসে ছাড়ছে না। তো হিরণ্যকশিপু গিয়ে কি কি কথা বলে তাদেরকে সান্ত্বনা দিয়েছে, মন দিয়ে শোনা। হিরণ্যকশিপু বলছে, তোমরা কেন কান্না করছ? আরে সংসার অনিত্য। আমার একটা পরিবার এসেছে, ঠিক যেরকম রেস্টুরেন্টে মানুষরা খেতে আসে, খাওয়া দাওয়া হয়ে গেলে তার ঘরে চলে যায়। গ্রামের মহিলারা কুয়াতে জল নিতে আসে, আর জল নেওয়া হলে তারা নিজ নিজের জায়গায় চলে যায়। ঠিক সেরকম এই জগতে মানুষ এসেছে কর্মফল অনুসারে, তারপর আবার কর্মফল অনুসারে যুক্ত হয়, কর্মফল অনুসারে বিযুক্ত হয়। এইভাবে তাকে বুঝাচ্ছে যে আমরা দেহ নই, আমরা চিন্ময় আত্মা, আত্মা তো নিত্য আর অব্যয়। তো এই সমস্ত কথা শ্রবণ করলে আমরা বুঝতে পারছি যে হিরণ্যকশিপু তার মাকে বুঝাচ্ছে, সম্পূর্ণ গীতার জ্ঞান তার মধ্যে ছিল, সব কিছু জ্ঞান তার মধ্যে ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে কি, অত জ্ঞান থাকার ফলেও তাকে অসুর বলা হচ্ছে, তাকে অসুর বলা হচ্ছে।
কেন সব জ্ঞান জানে, কিন্তু সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ এই জ্ঞানটা গীতাটাকে তার মালুম হয় না। এই জন্য বলা আছে যস্যাস্তি ভক্তি ভগবত্যা কিঞ্চন সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরাহ হরাব অভক্তস্য কুতমহৎকুণ মনরথ নাশতি ধাবতি বহি। এই অসুরদের স্বভাবটি কি? অনেক সদ্গুণ থাকতে পারে, ভালো গুণ থাকতে পারে, হিরণ্যকশিপুর মতন জ্ঞানী আর কেউ নেই, তারপরে যোগী তপস্বী কেউ নেই। এত বড় যোগী তপস্বী ব্রহ্মা এসে আশ্চর্য হয়ে গেছে দেখে এরকম তপস্যা তুমি করেছ, ভৃগু আদির এরকম তপস্যা করে না, ভবিষ্যতে এরকম কেউ তপস্যা করতেও পারবে না, অত বড় সার্টিফিকেট পেয়ে গেছে। অত বড় জ্ঞানী, অত বড় তপস্বী, অত বড় যোগী, তা সত্ত্বেও কি হচ্ছে সে অসুর। কেন? হরাব অভক্ত সে কুতমহৎকু না, যে হরির ভক্ত নয় তার কি গুণ আছে, তার গুণের কি কাজ। কিন্তু যারা ভগবানের ভক্ত হয় সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরাহা, সমস্ত তার দৈব গুণাবলীগুলি তার মধ্যে প্রকাশিত হয়। তো এরকম কিছু ফিলোসফি দিয়ে বুঝিয়েছে হিরণ্যকশিপু, আর কিছু দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন। খুব বিচক্ষণ তো। আর এরা কিন্তু ভালো শাস্ত্র জানে, এই অসুররা কিন্তু ভালো বেদ জানে। আমি শুনেছি নাকি রামচন্দ্র যখন সেতুবন্ধ বাঁধবে রাবণ এসে যজ্ঞ করেছে, ও বেদজ্ঞ ছিল। এরা সব ঋষিপুত্র না, রাবণ বিশ্ববা ঋষির পুত্র ছিল, হিরণ্যকশিপু কশ্যপ ঋষির পুত্র ছিল। এরা যে বৈদিক নীতিনিয়ম জানে না তা নয়, তাতে সব এক্সপার্ট আছে। এটা দৃষ্টান্ত দিয়ে তাদের পরিজনদেরকে বুঝাচ্ছে। দেখো, যেটা উশিনের দেশের রাজা ছিল, সুযোগ্য রাজা। তো এই রাজা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে পরাস্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে। তো তার পত্নীরা তার মৃতদেহকে নিয়ে বসে আছে। সে মৃত্যুর সময় খুব মানে যখন যুদ্ধ করছিল তো জিহ্বাটা কামড়ে রেখেছে, সেরকম কামড়ে আছে, চুল এলেমেলে হয়ে গেছে, আর তাকে কেউ ছাড়ছে না। সবাই সে কান্না করছে যে হায় তুমি চলে গেল, তুমি আমাদের রক্ষা করতো, দেশে কি আমার অনাথ হয়ে গেছি, আমাদের বেঁচে কি লাভ, তুমি যেখানে গেছো আমাদেরকে নিয়ে যাও। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, টাইম পাস হয়ে যাচ্ছে, মৃতদেহকে দাহ করা হবে, তারা ছাড়ছে না। তো প্রভুপাদ কটাক্ষ করে বলছেন আসলে স্বামী চলে গেছে তার জন্য কন্দনটা নয়, তার ডেড বডিটা ছাড়ছে না স্বামীর প্রতি আসক্তির জন্য নয়, ডেড বডিটা এই জন্য ছাড়ছে না, না সহমরণে যেতে হবে। তখন সহমরণে ছিল তো, স্বামী মরলে ওদেরকে যেতে হবে, এই ভয়তে তারা তাড়াতাড়ি ছাড়ছে না। প্রভুপাদ এরকম কটাক্ষ করে বলছেন। তো তখন বোঝাচ্ছে। তো পরে সন্ধ্যা হয়ে গেছে। তো এই সময় যমরাজ এসেছেন। যমরাজ এটা ছোট বালক রূপে এসেছেন। তো বালক রূপে এসে বলছে হায় হায় তোমরা এ কী করছো, তোমরা তো বয়স্ক, তোমরা তো। আবার যমরাজের মুখ দিয়ে, যমরাজের মাধ্যম দিয়ে হিরণ্যকশিপু আবার অনেক জ্ঞান তাদেরকে দিয়েছে। সেই জ্ঞানগুলো সব হিরণ্যকশিপু জানে। এই দৃষ্টান্তের মাধ্যমে যমরাজেরও আমরা দেহ নেই, এই চিন্ময় আত্মা, এই আরো সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়ে দর্শন দিচ্ছে। দর্শন দেওয়ার পরে তো যমরাজ যে ছোট বালক রূপে এসেছেন, তিনি আরেকটা দৃষ্টান্ত বলছেন, কুলিঙ্গ পক্ষের দৃষ্টান্ত বলছেন। এটা পুরুষ স্ত্রী কুলিঙ্গ পাখি ছিল। তখন একটা ব্যাধ এসে একটা জাল ফেলেছে, তো তার দানা ঢেলেছে, আর সেই স্ত্রী কুলিঙ্গটা আসক্ত হয়ে খাতে গিয়ে জালে পড়ে গেছে। আর যমরাজ বলছেন যখন বালক রূপে এসেছেন, তো জালে পড়ে গেছে, তখন পুরুষটা কান্না করা শুরু করে দিয়েছে। কারণ তার স্ত্রী তো মারা যাবে। হায় হায় বিধাতা, তুমি কত নিষ্ঠুর, কত ক্রূর, তুমি তাকে আমার স্ত্রীকে নিয়ে গেল, আমাকে কেন নিয়ে যাচ্ছ না। এখন পক্ষী শাবকগুলো ঘরে বসে আছে, মা খাবার নিয়ে আসবে, এরকম করতে করতে তো ব্যাধটা কী করেছে, এই পুরুষ কুলিঙ্গ পক্ষীটা তীর ছুঁড়েছে, সে সেখানে মারা গেছে। এই কথাটা কে বলছে? এই কথাটা যমরাজ বলছেন।
ওই উশিনের রাজার মহিলাদেরকে। যমরাজ যে উশিনের রাজার মহিলাদেরকে, স্ত্রীদেরকে বলছেন, এ কথাটা কে বলছে? না হিরণ্যকশিপু তার মা এবং হিরণ্যাক্ষর স্ত্রীদেরকে বলছেন। হিরণ্যকশিপু যে তার মা স্ত্রীদেরকে এটা বলছেন, সেটা কে বলছে? না যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি বলছেন। যুধিষ্ঠির মহারাজ যে নারদ মুনিকে বলছে, এটা কে বলছে? এটা শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন। শুকদেব গোস্বামী যে পরীক্ষিত মহারাজ বলছে, এটা কে বলছে? এটা আমি তো আমাদের কাছে বলছি ওখানে। সম্পূর্ণ ভাগবতটাই এরকমই। সম্পূর্ণ ভাগবতটা শুধু প্রশ্ন উত্তরে ভরা, যে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। তত সুন্দর সুন্দর প্রশ্ন। সেজন্য সবসময় প্রশ্নকর্তাকে যে উত্তর দিয়েছে, প্রশ্নকর্তাকে প্রশংসা করছে। মনে হয় সাধু পৃষ্ঠম ভবদ্ভি লোকমঙ্গলম যৎ কৃষ্ণ কৃষ্ণ সম্প্রসন্ন যেন আত্মা সুপ্রসিদ্ধতি। ভাগবতে যে সমস্ত প্রশ্ন উত্থাপন করা হয়েছে, শুকদেব গোস্বামী বলছেন, হ্যাঁ ভবদ্ভি লোকমঙ্গলম, আপনার দ্বারা জিজ্ঞাসিত প্রশ্নের দ্বারা সমস্ত জগতের কল্যাণ হবে। মনে হয় সাধু পৃষ্ঠম, হে মুনি ঋষি সকল, তোমরা আমাকে খুব সাধু সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা করছো। মনে হয় সাধু পৃষ্ঠম ভবদ্ভি লোকমঙ্গলম যৎকৃত কৃষ্ণ সম্প্রশ্ন, যে প্রশ্ন উত্থাপন করলে কৃষ্ণের কথা আলোচনা হবে, তার দ্বারা আত্মার কল্যাণ হবে। তো সেই কথা এইভাবে করে তাদেরকে বুঝিয়েছে। তখন যমরাজ বুঝিয়েছে, তারা বুঝে গেল, ডেড বডিকে ছেড়ে দিয়েছে। হিরণ্যকশিপু তার মাকে, হিরণ্যাক্ষর পত্নী জ্ঞানতীব্রকে বুঝিয়েছে, তখন হয়ে গেল। তো এইটা হয়ে যাওয়ার পরে তখন এইদিকে তো এরা তো চলে গেছে, সব নষ্ট ফষ্ট করছে। হিরণ্যকশিপু কী করছে? তপস্যা করতে চলে গেছে। হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়ে সেখানে হিরণ্যকশিপু মন্দার পর্বতে গিয়েছে। মন্দার পর্বতে গিয়ে হিরণ্যকশিপু সেখানে উপত্যকার এই পায়ের আঙ্গুলের উপরে দাঁড়িয়ে আছে, ঊর্ধ্ব বাহু হয়ে আকাশ দিকে তাকিয়ে ও কত হাজার বছর তপস্যা করছে। তো ব্যাপার হচ্ছে ওর দৃঢ়তা কী করে আসছে এই তপস্যার জন্য? আমরা তো জানি আমার এই দেহ নেই, আত্মা, আমরা তো ভক্ত। এই যে প্রশ্ন আছে না, অসুরেরা কী করে বড় ভক্ত হতে পারে? তো আমরা জানি আমরা দেহ নেই, আমার আত্মা, কিন্তু ঠিক সময়ে আমরা এটা কাজে লাগাতে পারি না। আমরা শাস্ত্র জানি, দর্শন জানি, লেকচার দেই, কিন্তু দেহাত্ম বুদ্ধি আমাদের রয়েছে। তো হিরণ্যকশিপু এই একই ফিলোসফি। ওর যে তপস্যার প্রতি অত নিষ্ঠা আসলে কোথা থেকে? এই যে আমি দেহ নাই, আমি আত্মা, এই সিদ্ধান্তটা ও অত দৃঢ়ভাবে গ্রহণ করেছে। তো বলছে আমি তো আত্মা, আমি তো নিত্য, আমি মৃত্যুর পর আবার জন্ম হলে আবার তপস্যা করবো, তপস্যা করতেই থাকবো, করে করে আমি সে শক্তি প্রাপ্ত হব, তার এই নিষ্ঠা। তো মন্দার পর্বতে গিয়ে সেখানে সে এই নিষ্ঠা দিয়ে তপস্যা করছে। এই সিদ্ধির লাভ সে করবে, কত হাজার বছর সেখানে গিয়ে তপস্যা করছে। আর এরকম তপস্যা করছে, তো আমি যখন চিন্তা করি যে এই যে তপস্যাটা সে করলো, তো আমি যদি সেরকম নিষ্ঠাবান হয়, কিছুটা কারণে কালকে গিয়ে এরকম শুরু করে দেবো, আমি কি পারবো নাকি? যত নিষ্ঠা থাকলে পারবো না। তো একটা পায়ে তো 1 ঘন্টা দাঁড়াতে পারবো না। কিন্তু আমার মানে এই যোগ প্রাণায়াম ব্যায়ামগুলোর আগে থেকে শিখেছে। হ্যাঁ, যম নিয়ম আসন আগে থেকে শিক্ষা আছে। তাহলে যে কেউ হঠাৎ গিয়ে এরকম এটা যোগ সাধনা করতে পারে না। ওদেরগুলো আগে থেকে এগুলো সব জানা আছে। তো সেটাকে ওরা কি করছে না, এখনই নিজের ইন্দ্রিয় ভোগের জন্য ব্যবহার করছে। ঠিক বর্তমান যুগে যোগের উদ্দেশ্যটা কি? যোগের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয়কে বিষয় থেকে প্রত্যাহার করবে। কিন্তু বর্তমান যুগে মানুষ যোগ করছে, প্রাণায়াম করছে, কি আসন করছে, প্রাণায়াম করছে, রামদেব বাবা শেখাচ্ছেন, কিন্তু তার উদ্দেশ্যটা কি? না আমরা ভালো শক্তি পেলে আর বেশি করে ইন্দ্রিয় ভোগ করব। কিন্তু আসল এটা হচ্ছে আসরিক প্রবৃত্তি। হ্যাঁ, আমরা সুস্থ হয়ে থাকবো আর বেশি আনন্দে থাকবো, ইন্দ্রিয় ভোগ করবো। এই হিরণ্যকশিপু যেভাবে চিন্তা, তার ধান্দা। যথার্থ যোগের উদ্দেশ্য তো তা নয়। তার যোগের উদ্দেশ্য হচ্ছে
जम नियम आसन प्राणायाम प्रत्याहार ध्यान धारणा समाधि भगवान के परमात्मा के से उपलब्धि करबे किंतु এটা অসুরদের দ্বারা এটা হতো না। তো এইরকম করে সে তপস্যা করতে শুরু করেছে। ওই তপস্যা গিয়েছে দেবতারা যখন অসুরেরা গিয়ে সারা পৃথিবী তছনছ করছে, ব্রাহ্মণ সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে, যাগযজ্ঞ নষ্ট করে দিচ্ছে, তো দেবতারা গুপ্তভাবে এসে এই পৃথিবীতে কী হচ্ছে দেখতে এসেছে। অবস্থা খুব খারাপ। আর যখন হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছে তখন এটা নিশ্চিন্ত হয়ে স্বর্গে গেল। ঠিক আছে, যাক ও তপস্যা করুক, সব ঠান্ডা, আমরা স্বর্গে যাই। স্বর্গে গিয়েও তাদের শান্তি নেই, কেননা এই যে তপস্যা শুরু করেছে, এই তপস্যার প্রভাবে এইরকম হয়েছে তার শরীর থেকে মাথা থেকে আগুন বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, পুরা চতুর্দশ ভুবনকে উত্তপ্ত করা শুরু করে দিয়েছে। তো দেবতারা চিন্তা করছে মহা সমস্যা হলো, এখন কী করা যাবে? তো তারা সব ব্রহ্মার কাছে গিয়েছে। ব্রহ্মা কাছে গেছে, আপনি এটা কিছু করুন, এইরকম তপস্যা করছে, এই তপস্যা করে যদি শক্তি পায় তার যাগযজ্ঞ নষ্ট করে দেবে, গাভীদেরকে নষ্ট করে দেবে, ব্রাহ্মণদেরকে নষ্ট করে দেবে, কী অবস্থা হবে? তো ওরা দেবতারা ব্রহ্মাকে বুঝাচ্ছে আপনি একটা ব্যবস্থা করুন। তো ব্রহ্মাকে বুঝাবার জন্য বলছে, ব্রহ্মাজি আমরা শুনেছি যে আপনার পদটা নেওয়ার জন্য চেষ্টা করছে। ও চাইছে যে আমি ব্রহ্মা মতন হব, আমার থেকে বড় থাকবে না, কেউ সমান থাকবে না, এই ভাব নিয়ে। তখন ব্রহ্মা কী করেছেন, তাদেরকে নিয়ে তখন তিনি এসেছেন কোথায়? মন্দার পর্বতে। ভৃগু তার সব আরও ঋষিদের সঙ্গে নিয়ে মন্দার পর্বতে পৌঁছেন। তো মন্দার তপস্যা করেছে, কোথায় তপস্যা করে খুঁজে পাচ্ছে না। তারপরে উই ঢিপি হয়ে গেছে, কোথায় একটা আমি শুনেছি উই ঢিপি হয়, তারপর বাঁশ গাছ হয়ে গেছে, বাঁশ গাছে পাখি বাসা করছে, ওর হাজার হাজার বছর হয়ে গেছে না। কিন্তু আমার মনে প্রশ্ন আছে, তার মাথা থেকে তো আগুন বেরোচ্ছিল, তাহলে বাঁশ গাছ আসলো কি করে সেখানে? হয়তো আগুন বেরোবার আগে হতে পারে, যাই হোক। তো এই অবস্থায় ব্রহ্মা তাকে দেখে দেখতে পারছে না, তো কোথায় কোথায় শুধু আওয়াজ আসছে, ওম ব্রহ্মা নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। কিন্তু ও তো তার ভিতরে উই ঢিপি হয়ে গেছে, মানে সে কীরকম সাধনা জানে। ব্যাপারে যে কেউ হঠাৎ গিয়ে যদি না খেয়ে আমি 100 বছর বাঁচব, আমি তো মারাই যাব। আমাদের একটা পায়ে দাঁড়াতেই পারবো না। তো ও কী করে পেলো? ও আগে সাধনা করেছে, এইরকম সাধনা করেছে, তার ভিতরে ওই দ্বীপে মাংস টাংস সব খেয়ে ফেলেছে, হাড্ডি মজ্জার মধ্যে প্রাণবায়ুকে ধরে রেখেছে। এটা কি সাধারণ যোগীর করতে পারে নাকি? সাধারণ যোগীরা করতে পারে না, কত অসাধারণ যোগ সাধনা করতো। তো এরকম অসাধারণ যোগ সাধনা যদি কেউ কার মধ্যে দেখে, বা এরকম জ্ঞান যদি কার মধ্যে দেখে, তার লোকেদের তার যে সম্মান হবে না, তাকে মহান বলে মনে করবে না। আরে মহানকে তাকে তো ভগবান বলে মনে করবে। কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না, অত বড় জ্ঞানী হয়, যোগী হয়েও সে অসুর হতে পারে। আমাদের সাধারণ যোগীকে দেখলে, জ্ঞানীকে দেখলে লোকেরা খুব বাহাবা করে, কিন্তু দেখতে হবে ওকে ভক্ত না ভক্ত। মনোরথ না আসিতে ধাবতী ভাই। অসুর অভক্তরা কী করে? মনোরূপক রথের উপর আরোহণ করে, তারা সবসময় বাহার দিকে দৌড়াতে থাকে। হরাব অভক্ত সে কুতম হত কোন। কত নিষ্ঠা যোগী প্রাণবায়ুকে এই অবস্থায় সে ধারণ করে রেখে সে আওয়াজ করেছে, আবার ব্রহ্মাকে তপস্যা করছে। তো ব্রহ্মা তখন সে কি অত তার শরীর, সে ওই ঢিপিটা দিয়ে জ্যোতি চারপাশে দেখা হচ্ছে। তখন ব্রহ্মা বুঝতে পেরেছেন যে এর ভিতরে তপস্যা করছে। তখন ব্রহ্মা কী করেছেন, তখন তার কমণ্ডল থেকে সে দিব্য জল নিয়ে সে ঢিপির ছুটিয়ে দিয়েছেন। তখন তার ভিতর থেকে একদম মানে নতুন শরীর, দিব্য শরীর, নবযৌবন শরীর, সোনার মতন কলানো সোনার মতন শরীর ধারণ করে উঠে সোজা লম্ব হয়ে পড়ে গেছে ব্রহ্মার কাছে। ব্রহ্মা এসেছে হংসের উপর আরোহণ করে, খুব খুশি হয়েছে, তার তপস্যায় সিদ্ধি লাভ করেছে। তো ব্রহ্মা বলছেন, তাকে বলছেন খুব
তোমার মঙ্গল হোক, তুমি অত সুন্দর তপস্যা করেছ, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। হে হিরণ্যকশিপু, তুমি যে তপস্যা করেছ, হ্যাঁ, এরকম তপস্যা কেউ করেনি বা ভবিষ্যতে কেউ করতে পারবে না। তুমি চাও, তোমার বাসনা কি? আমি তোমার যে কোনো বাসনা চরিতার্থ পূর্ণ করতে পারি। তখন হিরণ্যকশিপু বলছে যে আমাকে এই বর দেন যে আমি যেন অমর হই, অমর হই। তার তো আসলে ভিতরে আরও অনেক বাসনা, ব্রহ্মপদ পাওয়ার বাসনা হচ্ছে অমর হয়। তো ব্রহ্মা বলছেন, আরে আমি তো নিজে অমর নেই, যদিও ভাগবত বর্ণনা করা হয়েছে আমরা অমর, দেবতাদেরকে অমর বলা হয়। ব্রহ্মা অমর, কীরকম অমর? মানে অতদিন তারা থাকে আমাদের মানুষের মানে। ব্রহ্মার একদিন হচ্ছে আমাদের সত্য ত্রেতা দ্বাপর কলি 1012 হলে ব্রহ্মার একদিন। তাহলে দেখুন তার 100 বছর আয়ু, তার অমরের মতন। তখন ব্রহ্মা বলছেন, আরে আমি তো নিজের একদিন আমার শেষ হবে, তোমাকে অমর বর দেবো কী করে? তখন হিরণ্যকশিপু খুব বুদ্ধিমান, তো বুদ্ধি খাটিয়েছে, কিন্তু কার কাছে বুদ্ধি খাটাচ্ছে? হ্যাঁ, তো হিরণ্যকশিপু বুদ্ধিমান, বলছে ও আমাকে তো অমর বর দেবে না। তো ঠিক আছে, আমাকে এই বরগুলি দেন, দিনে মরব না, রাত্রিরে মরব না, ঘরে মরব না, বাহিরে মরব না, আকাশে মরব না, স্থলে মরব না, কোনো সর্পঘাতে মরব না, কোনো মুনি ঋষিদের অভিশাপে মরব না। তার মনে যা যা ছিল একটা লম্বা লিস্ট বানিয়েছে। হ্যাঁ, কোনো পশুর দ্বারা মরব না, কত কত লিস্ট বানিয়েছে। আর সর্বশেষে বলে দিল যে আপনার সৃষ্ট কোনো জীবের জন্য আমি মরব, কারণ ব্রহ্মা তো সৃষ্টিকর্তা না। তো হিরণ্যকশিপু মনে করছে যে আমাকে মারতে হলে ব্রহ্মার সৃষ্ট জীব কেউ কন্ডিশন দিয়ে দিল। তো ব্রহ্মা খুশি, হ্যাঁ তথাস্তু। ব্রহ্মা তথাস্তু করে দিয়েছেন। আর খুব খুশি যে ব্রহ্মাকে স্তব স্তুতি করছে, ভাগবত বর্ণনা করা হয়েছে। ঠিক ভগবানকে যেরকম স্তব স্তুতি করে, ভগবানের যত গুণাবলীগুলি সব ব্রহ্মার মধ্যে আরোপ করে সে স্তব স্তুতি করেছে। ঠিক আছে, ব্রহ্মা তার আরাধ্য দেবতা, ব্রহ্মার বলে বলিয়ান হচ্ছে, তার বরপ্রাপ্ত হয়েছে। ব্রহ্মা বর দান করে চলে যাচ্ছেন, হংস বাহন করে চলে যাচ্ছেন। তখন ব্রহ্মার দিকে তাকিয়ে বলছে, হিরণ্যকশিপু বলছে, হে দেখেছ, ব্রহ্মা বলছে আমাকে অমর বর দেবে না, দেবে না মানে আমি কায়দা করে নিয়ে নিলাম ওর কাছ থেকে কী করে। এই হচ্ছে অসুরের বুদ্ধি, বুঝতে পারছেন? অসুরের বুদ্ধি মানে কি, যাকে পূজা করবে তার মাথার টুপি পড়াতে চেষ্টা করবে। এই ভস্মাসুরের মতন। কংস যেরকম শিবের ভক্ত ছিল, এই অসুরগুলি সব শিবের ভক্তর, হ্যাঁ, কার ব্রহ্মার ভক্ত হয়। হ্যাঁ, তাদের কাছে বরপ্রাপ্ত হয়। একবার কোথায় পুরাণে পড়েছি, ভগবান বিষ্ণু এই দেবতাদের রাগ করছে, যখন কোনো কেউ আসে বর চাইতে, তোমরা বুদ্ধি খাটাও না যে কাকে কি বর দিতে হবে, যে যা পারে বর দিয়ে দাও, আর সমস্যা হলে আমার কাছে দৌড়া। তাদের বিরক্ত হয়, ভগবান বলছেন। কিন্তু এখন ব্যাপার আছে, শিব তো আশুতোষ, ভোলানাথ বাবা, ওরা ভক্তবৎসল, যেন ভগবান তার ভক্তের প্রতি ভক্তবাৎসল্যতা রয়েছে, এদেরও ভক্তের প্রতি ভক্তবাৎসল্যতা রয়েছে। যারা তার উপাসনা করে, আরাধনা করে, হ্যাঁ, শিব তো সে বানাসুর তার ভক্ত ছিল, তার ভক্ত চাইলে গিয়ে ভগবান কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। অত ভক্তবাৎসল্যতা, ভগবানের সঙ্গে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। তো এরকম করে হিরণ্যকশিপু কী করছে, ব্রহ্মাকে তাচ্ছল্য করে বলছে। তারপরে এইভাবে সমস্ত প্রকার সিদ্ধিটা পেয়ে গেল। আর এখনই এই দুষ্ট লোকেরা যে সিদ্ধি পায়, তা কি কাজে লাগাবে? তা সমস্ত অনিষ্ট কাজে লাগাবে। একে তো সে জন্ম থেকেই শক্তিমান, আর ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্ত হয়েছে। তারপরে ফিরে এসে স্বর্গ, মর্ত্য, পাতাল, গন্ধর্ব, কিন্নর, চারণ যত যত ছিল সব জায়গায় গিয়ে সবকে জয় করেছে। জয় করে ইন্দ্রের সাম্রাজ্যকে দখল করেছে, স্বর্গরাজ্য দখল করেছে। ইন্দ্র যে প্রাসাদে থাকতো, সে প্রাসাদ থেকে বাহির করে দিয়ে সে প্রাসাদের বর্ণনা দেওয়া হচ্ছে, কত ঐশ্বর্য, কত কি, ইন্দ্রকে গিয়ে বাহিরে বসে থাকতে হচ্ছে। আমি এটা শুনে চিন্তা করি যে আমরা কত মূর্খ।
এই ঐশ্বর্যের যারা ভুলে যাই, আমাদের কি ঐশ্বর্য আছে? ইন্দ্রের যা ঐশ্বর্য, তার ঘর, তার বর্ণনা দেওয়া হচ্ছে, তার সিঁড়ি, তার দেওয়ালগুলো, তার ফ্লোরিং। আমাদের তো মোজাইক ফ্লোরিং, মার্বেল ফ্লোরিং, ওর তো মণি মানিক্য দিয়ে ফ্লোরিং বানায়। কিন্তু এখনই তাদের কিছু ঘর ছাড়া হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আমি শুনি আমাদের রাজনৈতিক নেতারাও কীরকম অবস্থা, কত দাপট, কত বডিগার্ডস, কত কি, কত স্যালিউট মারছে একদিন, আর তারপর দিন কি জেলে বসে আছে। এই অবস্থা। দেবতাদেরও একই অবস্থা। এই অসুর দেবতাদের অবস্থা সবসময় এরকম চলছে। এইটার জীবনের একটা অঙ্গ, এটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে এটা হয়। কিন্তু পশ্চাতি চ অপশ্চাতি, আমরা দেখেও দেখি না, জানিও জানছে না, বুঝেও বুঝছে না, এরকম করতে হচ্ছে। তো হিরণ্যকশিপু দখল করে নিয়েছে। হিরণ্যকশিপু দখল করছে, সবাই কিছু গেছে, কেউ ভগবান না, আমি ভগবান। সবাই ঘরে ঘরে ওর মূর্তি পূজা শুরু করে দিয়েছে। বিষ্ণুর মূর্তিকে পূজা করতে পারে না, ওর মূর্তিকে পূজা করতে হবে। আর সবাই জয়ধ্বনি দিচ্ছে, জয় ভগবান হিরণ্যকশিপু কি, সব জয়ধ্বনি দিচ্ছে এরকম করে। তার কেউ, নারদ মুনি যখন বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে যারা গন্ধর্ব অপ্সরা তারা গান গাইত, নৃত্য করত ইন্দ্রের তুষ্টি বিধানের জন্য, আর ইন্দ্রের তুষ্টি বিধান কেউ যায় না সেখানে, সব যাচ্ছে হিরণ্যকশিপুর তুষ্টি বিধানের জন্য। এরা সব গিয়ে হিরণ্যকশিপুর মহিমা গান করছে। আর নারদ মুনি বলছেন আমিও গিয়ে তার মহিমা গান করতাম বসে বসে। মানে এরকম দাপট, অসুরে দেখুন দাপট হবে। ভক্তরা গিয়ে অসুরেরও মহিমা গান করতে হয়, আমাদেরকে শুনে করতে হয় সেরকম। আমরা জানি এই লোকটা দুষ্ট লোক, কিন্তু তাদের মহিমা গান করতে হয়, কি করা যাবে। তো এই ছিল সেই সময়ের অবস্থা। কিন্তু এই অবস্থা হলেও তার শাসন প্রণালীটা খুব ভালো ছিল। তার প্রভাব অত তীব্র ছিল, তখনকার সময়ে লঙ্গল চাষ না দিয়ে সব জায়গায় সুন্দর শস্য হতো, বৃষ্টি হতো। শুধু রাত্রিবেলা সবাই শুয়ে পড়বে, দিনের রাত্রে তারপরে বৃষ্টি হবে। শহরে বৃষ্টি হয়ে রাস্তা কাদা হয়ে যাবে, মাঠে বৃষ্টি হবে। আর প্রচুর শস্য, গাভী প্রচুর দুধ দিত, সব কিছু ঐশ্বর্য। সমুদ্র কি করতো, নদীর মাধ্যম দিয়ে সমস্ত জুয়েলারি তার কাছে পাঠিয়ে দিত। অত ক্ষমতা পেয়েছিল। আমাদের বায়ু দেবতা, অগ্নি দেবতা, বৃষ্টি দেবতা, এই তিনটে ডিপার্টমেন্ট দেবতাদের হাতে ছিল না, এর হিরণ্যকশিপুর হাতে ছিল। হিরণ্যকশিপুর কথা অনুসারে বায়ু চলবে, বৃষ্টি হবে, অগ্নি কাজ করবে, মানে কতটা নিয়ন্ত্রণ সে নিয়েছিল। কিন্তু আমার অত মূর্খ, একটা অঞ্চল প্রধান হয়, একটা মুখ্যমন্ত্রী হয়, বা একটা দেশের প্রধানমন্ত্রী হয়, বা একটা কোম্পানির মালিক হয়, আমরা মনে করি আমরা কত নিয়ন্ত্রণ করছি রে বাবা। কিন্তু এতে এই হিরণ্যকশিপুর তুলনা দেখলে তো আমরা কিছু নেই। কি 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 মাছ বলে এটা, জুনিপুট মাছ, পুঁটি মাছ, আমাদের পুঁটি মাছ। আমরা তো ছোট অসুর, এই তো বড় অসুর। এই বর্তমানে অসুর আছে মিনি অসুর এরা, যদি আমরা হিরণ্যকশিপুর তুলনা করবো। কিন্তু যাই হোক, আমার অসুরই অসুর, এইগুলো সব বুঝতে হবে। এই অসুর স্বভাব সারা, আমি সবসময় চিন্তা করি, যখন পুরাণ পড়ি, যে পৌরাণিক যুগের কথা কি বর্তমান যুগে তো আমরা চিন্তা করছি তা থেকে আরও অবনতি দেখা যাচ্ছে। পুরা চরিত্র ভাব সব আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে হিরণ্যকশিপু পুরা সব দখল করে নিয়েছে, সব জায়গায় বন্ধ করে দিয়েছে। কেউ আরও বিষ্ণুকে মানবে না, আমি হচ্ছে ভগবান, আমি সব কিছুর শ্রেষ্ঠ। কিন্তু ওর একটা সমস্যা হয়ে গেছে, ও সবাইকে বিষ্ণু, কেউ বিষ্ণু ভক্ত হতে পারবে না। ওর বাড়িতে বিষ্ণু ভক্ত এসে গেছে একটা, ওর ছেলেই বিষ্ণু ভক্ত হয়ে গেছে, এ সমস্যা হয়ে গেল। তো 4 ছেলে ছিল, প্রহ্লাদ, সংঘ্লাদ, অনুহ্লাদ, হ্লাদ। আমি কোনো একটা পুরাণে পড়েছি যে এই যে অভিশাপপ্রাপ্ত হলো জয় বিজয়, তারা তো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর জন্ম হলো, এ চতুষ্কুমার নাকি আবার এই 4 পুত্রের জন্ম হয়েছে, কোনটা পুরাণ লিখেছে।
আর যখন তারা রাবণ আর কুম্ভকর্ণের জন্ম হলো, চতুষ্কুমার সেখানেও আবার গিয়েছে। হ্যাঁ, যারা যারা ভালো ছিল, হয়তো বিভীষণ এরকম যখন তারা শিশুপাল দন্তবক্রে জন্মলাভ করেছে, তখন এরাও অক্রূর আর কি রূপে তারাও সেখানে জন্মলাভ করেছে। তো তার অংশে হয়তো জন্মলাভ করেছে, এটা হতে পারে, তার অংশে হয়তো এসেছে। তো ব্যাপার হচ্ছে, তো প্রহ্লাদ মহারাজ তার জন্ম তো হলো যখন এই তপস্যার সময় বা কোনো একটা তপস্যার সময়, তখন দেবতারা আক্রমণ করেছে। আক্রমণ করে তখন তো ছিল না এই অসুর, কয়াদিকে আরেস্ট করেছে, কয়াদিকে বন্দি করে ইন্দ্র নিয়ে যাচ্ছেন। তো নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে। নারদ মুনি বলছেন, আরে রে দেবরাজ ইন্দ্র, তুমি কি করছো? পরের স্ত্রীকে নিয়ে যাচ্ছ, এ বড় অন্যায় কাজ, অধর্ম কাজ। তখন ইন্দ্র বলছে, না না, আমি কয়াদিকে ভোগ করার জন্য নিচ্ছে না, এর পেটের মধ্যে একটা বাচ্চা আছে, শিশু আছে, অসুরের ছেলে অসুর হবে, তো আমি একে নিয়েছি, আমি রাখবো, এর জন্ম হলে ওকে আমি হত্যা করব। আমি চিন্তা করি, দেখুন আমাদের সভ্যতাটা এখন কত অবনতি হয়ে গেছে। ইন্দ্র দেখছে এ শত্রুর স্ত্রী, ইয়ার ভিতরে শত্রুর ছেলে, এ বি শত্রু অসুর, কিন্তু তা সত্ত্বেও গর্ভে আছে বলে তাকে হত্যা করছে না। ও অপেক্ষা করছে গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে আমাকে হত্যা করব। কিন্তু আমাদের বর্তমান সমাজ এইরকম অসুর রাক্ষস থেকে আরো নিম্ন স্তরে এসে গেছে, যার ফলে কি হচ্ছে না, গর্ভের মধ্যে ভ্রূণ হত্যা করা হচ্ছে, আর সে ভ্রূণ হত্যা কোনো শত্রু করছে না। শত্রু ভ্রূণ, মানে শত্রু হলে তো ভ্রূণ হত্যা করে না, পাপ বললে। চিন্তা করে দেখুন, সে ভূমিষ্ঠ হোক তারপরে আমাকে হত্যা করবো, শত্রু হলে ভ্রূণ হত্যা করে না। শত্রু ভ্রূণ হত্যা নয়, মা ভ্রূণ হত্যা করছে। এ হচ্ছে আমাদের সংস্কৃতি। তার মানে আমাদের কত উন্নতি হয়েছে, আমরা কত সভ্য হয়েছি, বিজ্ঞানের সভ্যতার কত উন্নতি হয়েছে, পৃথিবীর কত উন্নতি হয়েছে। আর অত বড় পৃথিবী উন্নত হলে কেন আমাদের করোনা ভাইরাস বিস্তার লাভ করবে না, কেন ভূকম্প হবে না, কেন বন্যা হবে না, কেন বিভিন্ন প্রকার দৈব দুর্বিপাক হবে না? হ্যাঁ, পৃথিবী কী করে সহ্য করে থাকবে? এই পাপকে বসুন্ধরা ধরিত্রী কী করে সহ্য করে থাকবে? এই জন্য বিভিন্ন প্রকারের সেই চাঁদে চলে যাচ্ছে, মঙ্গলে চলে যাচ্ছে, যান নিয়ে যে গ্রহণ থেকে আমরা পূজা করতাম, যাচ্ছে কিনা ঠিক নেই, যাই হোক ওরা তো দাবি করছে সেরকম করে। এর ফলে কি হচ্ছে, মাতা বসুন্ধরা সব কিছু হরণ করে নিয়ে যাচ্ছে, তাকে যেভাবে নির্যাতিত করা হচ্ছে। ফলে আর স্বাদ নেই, পুষ্পে আর গন্ধ নেই, কেননা এই সব কিছু তো মাটি থেকে আসে না। তো এই সমস্ত যেগুলো মেকানিজম, শাস্ত্রের কথা, বর্তমানে এই সমস্ত কথা বুঝার মতন সেরকম বুদ্ধি মানুষের নেই, সেরকম বিবেকও মানুষের নেই। মানে সামাজিক অবস্থা অত একটা নিকৃষ্ট অবস্থায় এসে গেছে, মানুষ এটাকে বুঝতে পারে না। তো তখন কয়াদুকে, তখন নারদ মুনি বলছে, না না, আরে ইয়া তো মহাভাগবত রয়েছেন, নারদ মুনি তারা তো ত্রিকালদর্শী, তুমি দাও, কয়াদুকে আমি আমার আশ্রমে রাখবো। কয়াদুকে আশ্রমে রাখা হয়েছে। তো কয়াদু তখন চাইছেন যে, কয়াদু চাইছেন যে আমার স্বামী আসলে আমি পুত্রকে জন্ম দেব। তো নারদ মুনির আশ্রমে কয়াদু থেকেছেন, তাকে তার কন্যার মতন তাকে রেখেছেন। আর যখন আশ্রমে ছিলেন কয়াদু, তো নারদ মুনি ভাগবত শুনিয়েছেন। এই কথা যেটা আমি বলছি, এটা প্রহ্লাদ মহারাজ তার গুরুকুল বন্ধুদেরকে বলছেন। গুরুকুল তো যখন ষণ্ড অমরকের আশ্রমে ছিলেন, প্রহ্লাদ মহারাজ তার গুরুকুলে ছিলেন, তো সেখানে তো নিজে তো সবসময় ভগবত ভক্তি নিয়ে তোড়পাড় করতেন। তারপরে গিয়ে হিরণ্যকশিপুকে গিয়ে বলেছেন আমার আলোচনা করব, কিন্তু এক সময়ে সে তার বন্ধুদেরকেও ভক্ত করা শুরু করে দিয়েছে। বন্ধুদেরকে যে নাচানো শুরু করে দিয়েছে, জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা বলছে, আরে প্রহ্লাদ, তুমি এগুলো কোথা থেকে শিখলে?
আমার তো স্কুলে তোমার সঙ্গে পড়াশোনা করি, এগুলো তো মাস্টারমশাই কোনোদিন বলে না। আর তুমি তো গিয়ে এখান থেকে কোনো বৈষ্ণবরাও আসে না, পাহারা দিয়ে সব সুরক্ষিত। আর তুমি যে রাজপ্রাসাদে থাকো সেখান থেকে কোনো বিষ্ণু ভক্ত দেওয়ার কোনো প্রশ্নই নেই, তো তুমি ওগুলো শিখলে কোথা থেকে? তখনকার সময়ে প্রহ্লাদ মহারাজ এই কথাই বর্ণনা দিয়েছেন যে কীভাবে আমার মা এরকম দেবতারা আক্রমণ করে। আমার বাবা যখন তপস্যা গিয়েছিলেন, দেবতারা আক্রমণ করে মা নিয়ে যাচ্ছিল, তারপর আমি ছিলাম, আমার মা ছিল নারদ মুনির আশ্রমে, তখন আমি মাতৃগর্ভে ছিলাম। তো সেই সময় কি হয়েছে না, নারদ মুনি আমার মাকে এই ভাগবত কথা, এইসব ভক্তির কথা শুনিয়েছিলেন। তো আমি মাতৃগর্ভে থেকে আমার সব মনে আছে। আর মা মহিলা, তো মা ভুলে গেছে, কিন্তু আমার মনে আছে। তো এইটা হচ্ছে কি ভগবত ভক্তি। ভগবত ভক্তির কোনো সময়সীমা নেই। জ্ঞান করতে হলে, ধ্যান করতে হলে একটা সময় আছে, নির্দিষ্ট যোগ্যতা হতে, যোগ্য হতে হবে, তোমার অধিকার হতে হবে। কিন্তু ভক্তি একটা এরকম জিনিস যেটা কি ছোট বয়স থেকেই করা যাবে। ধ্রুব মহারাজ ছোট বয়সে ভক্তি করলেন, যুবক অবস্থায় করা যাবে, বৃদ্ধ অবস্থায় ভক্তি শুরু করা যাবে, বৃদ্ধ অবস্থায় মৃত্যুর মুহূর্তে ভক্তি করতে পারবে। যেরকম কে করলো, আমাদের অজামিল করলো, মৃত্যুর সময় নারায়ণ বলল, বাস হয়ে গেল। মৃত্যুর সময় কি, মৃত্যুর পরে যমলোকেও ভক্তি যোগ করা যাবে। যমলোকে কর্মকাণ্ড করতে পারবো না, ধ্যান করতে পারবো না, তপস্যা করতে পারবো না, জ্ঞান করতে পারবো, ভক্তি করা যাবে। শাস্ত্রে বলছে কোনো কোনো সময় নারদ মুনি নাকি যায় গিয়ে যমলোকে সবাইকে হরে কৃষ্ণ মহামন্ত্র করে সোজা যমলোক থেকে বৈকুণ্ঠে নিয়ে যান। এটা সেখানে সম্ভব। জন্ম মাতৃগর্ভেও ভক্তি করা যাবে। প্রহ্লাদ মহারাজ যেরকম মাতৃগর্ভ থেকে ভক্তি শুরু করে দিয়েছেন। পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে ছিলেন, সেখানে পরমাত্মার দর্শন করতে পেরেছেন। তো এই ভগবত ভক্তিটা কি, ভগবত ভক্তি কোন দেশকাল পাত্রের বিচার করে না। ভগবত ভক্তি যে কোনো সময়ে, যে কোনো স্থানে, যে কোনো ব্যক্তি করতে পারে। এরকম দেশকাল পাত্রের বিচার নেই। কর্মকাণ্ডে দেশকাল পাত্রের বিচার আছে। শুভ মুহূর্ত হতে হবে, সেরকম ব্রাহ্মণ আনতে হবে, তারপর নদীর তীরে মন্দিরে যেতে হবে, দেশ কাল পাত্র। ধ্যান করতে হলে দেশ কাল পাত্রের বিচার আছে, কিন্তু ভক্তির দেশ কাল পাত্রের কোনো বিচার নাই। তো এইভাবে প্রহ্লাদ মহারাজ তিনি মহাবিষ্ণু ভক্ত। প্রহ্লাদ মহারাজের চরিত্র কশ্যপ মুনি, তিনি দিতিকে আগে থেকে বলেছেন তোমার এরকম নাতি হবে, তার মহিমা সে কত পরম বিষ্ণু ভক্ত হবে যে সে অসুর কুলে জন্ম হলেও, অসুররা হচ্ছে দেবতাদের পরম শত্রু, কিন্তু অসুর কুলে জন্ম হলেও দেবতারা পর্যন্ত তার গুণগান করবে, তার মহিমা গান করবে। তো এইরকম ছিল প্রহ্লাদ মহারাজ। ছোটবেলা থেকে প্রহ্লাদ মহারাজ তিনি বিভিন্ন প্রকারের ভগবত ভক্তির লক্ষণ প্রকাশ করতেন। বিভিন্ন প্রকারের ভগবত ভক্তির লক্ষণ প্রকাশ করতেন। এখানে বর্ণনা করে বলা হচ্ছে, যুধিষ্ঠির মহারাজ বলছেন যে প্রহ্লাদ মহারাজ সবসময় ছোট্টবেলাতে কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতেন। তিনি অনুভব করতেন যেন কৃষ্ণ আমাকে আলিঙ্গন করে বসে আছেন। তার ফলে কী হতো না, তিনি যখন বসে আছেন, যখন হাঁটছেন, যখন খাচ্ছেন, যখন কথা বলছেন, কীভাবে যে করছে নিজে বুঝতে পারছেন। এটা ছোট শিশু যে এরকম নিজে বুঝতে পারে না, সে সব এরকম হয়ে যাচ্ছে। আর ছোট্টবেলা থেকে প্রহ্লাদের মধ্যে চৈতন্য মহাপ্রভু অষ্টসাত্ত্বিক ভাব দেখিয়েছিলেন। কৃষ্ণ প্রেমের চরম স্তরে উন্নীত হলে যে সমস্ত লক্ষণ দেখা যাবে, ক্বচিৎ রুদতি, কখনো দিন ক্রন্দন করছিলেন, বৈকুণ্ঠ চিন্তা সবল চেতন, ভগবানের চিন্তা একদম কোন বিহল হয়ে যাচ্ছিলেন। আর ক্বচিৎ হসতি, কোনো হাসছিলেন, তত চিন্তা আহ্লাদ আনন্দ হচ্ছিল, উদ্গায়তি, কখন উচ্চস্বরে কীর্তন করছিলেন,
নন্দন্তী হা কৃষ্ণ বলে চিৎকার করছিলেন। ক্বচিৎ উৎকণ্ঠা বিল্লজন নৃত্যটি ক্বচিৎ লজ্জা পরিহার করে নাচছিলেন। তো এইভাবে তার স্বভাব দেখা যাচ্ছিল। তো কখনো কখনো সে অনুভব স্তম্ভ হয়ে বসে আছিলেন, তো ভগবানের স্পর্শ অনুভব করছিলেন। তো বলা হচ্ছে ভগবানের ভক্ত কোন খুব দুঃখী হয়ে বসে থাকে। কেন দুঃখী হয়ে বসে থাকে? ভগবানকে পাচ্ছে না। তখন দেখতে পারে ভগবান দূর থেকে আসছে, তো জোরে ছুটে পাগলের মতন হাসে, ভগবানকে দেখে খুব হাসে। ভগবানের স্পর্শ পেয়ে সে চুপ হয়ে বসে যায়। মানে এটা তো ভক্ত অনুভব করছে, কিন্তু বাহির লোকরা তো বুঝতে পারছে না। তো ওরা মনে করে পাগল হয়ে গেছে, এ কি বসে বসে হাসছে, এ হঠাৎ ছুটছে, তো তারা তো বুঝতে পারছে না। তো এইভাবে ভগবান প্রহ্লাদ মহারাজ সে সব সময় এরকম ভগবানের চিন্তায় সে যুক্ত ছিল। তো হিরণ্যকশিপু কি করলো, তার সে প্রহ্লাদ মহারাজকে তার এই প্রকার অবস্থা দেখে সে তো খুব বিচলিত হয়ে গেছে যে কী করা যাবে। আমি সারা দুনিয়াতে সব জায়গায় প্রতিষ্ঠিত করলাম আমি ভগবান, বিষ্ণু বলে কেউ নেই, বিষ্ণু ভগবান নয়, আর আমার ছেলে এরকম হয়ে গেল। ঠিক আছে, একে গুরুকুলে পাঠিয়েছে। গুরুকুল শুক্রাচার্য হচ্ছেন এই অসুরদের গুরু, আর বৃহস্পতি দেবতাদের গুরু। তখন শুক্রাচার্য বাহিরে গিয়েছিলেন, ষণ্ডার অমর্ক সে দুই ব্রাহ্মণ পুত্র ছিলেন। তো তাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে, তাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে অত বড় অসুর হিরণ্যকশিপু, তার ছেলে অত বড় ভক্ত হয়ে গেল কি করে? অসুরের ছেলে অত বড় ভক্ত হয়ে গেল কি করে? তো একটা কারণ আজকে আমি আপনাদের বললাম যে এত বড় ভক্ত হলো যেহেতু মাতৃগর্ভে সে ছিল, মাতৃগর্ভ থেকেই নারদ মুনির কথা শুনেছে। আরে মাতৃগর্ভতে তার এত সৌভাগ্য হয়ে গেল যে নারদ মুনি সে ভাগবত কথা শুনলেন, সে সৌভাগ্যটা হলো কি করে? তার কারণটা কি? তো সে কথা আগামীকালকে আমরা আলোচনা করব। কি কি পূর্ব কারণের দরুন নৃসিংহ পুরাণে বর্ণনা করা হয়েছে, পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে, কি কি বিভিন্ন কারণের দরুন প্রহ্লাদ মহারাজ অসুরের পুত্র হয়েও পরম ভক্ত হলো। তো আগামীকালকে আমরা আলোচনা করব গুরুকুলে গিয়ে প্রহ্লাদ মহারাজের কি হলো, কি শিক্ষা পেল, গুরুকুল শিক্ষা তার উপরে কি প্রকারে প্রভাব বিস্তার করতে পারল। এই সমস্ত পরবর্তী বিষয়গুলি আগামীকালকে আমরা আলোচনা করব।